৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ৪ আগস্ট অসহযোগ আন্দোলন হওয়ার ঘোষণা দিয়ে রাত ৯টায় শাহবাগ ছাড়েন শিক্ষার্থীরা। তবে আন্দোলন নিয়ে বিভিন্ন ধরনের মিথ্যা গল্প, গুজব, অসত্য তথ্য ছড়াতে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক জুড়ে। শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিক্ষার্থীদের রাতভর শাহবাগ বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অবস্থান, শাহবাগে অবস্থান, আন্দোলনকারীদের টাকাসহ গ্রেপ্তার ছাড়াও অনেক গুজব প্রচার হয়েছে। পাশাপাশি আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ফেসবুক পোস্টে অবস্থানরত শিক্ষার্থীদের 7 মিনিটে পরিষ্কারের পোস্টও দেখা যায়। সরকারের পদত্যাগের দাবিতে শনিবার সন্ধ্যার পরপর রাজধানীর শাহবাগ এলাকায় অবস্থান করে মিছিল ও স্লোগান দেয় শিক্ষার্থীরা। তারা রাত আনুমানিক ৯টার দিকে শাহবাগ ত্যাগ করে। তবে রাতভর গুজব চলে শিক্ষার্থীরা শাহবাগ ও টিএসসিতে অবস্থান করছে। সরকারের পদত্যাগের পর তারা ঘরে ফিরবে এমন পোস্ট দেখার পর রাত ৩টার দিকে শাহবাগ ও টিএসসিতে গিয়ে কোনো জমায়েত দেখা যায়নি। রাতে বেশ কয়েকটি ফেসবুক গ্রুপে আওয়ামী লীগ নেতা, ছাত্রলীগ কর্মীদের ফেসবুক আইডিতে কয়েকটি ১,০০০ টাকার বান্ডিলের ছবির পোস্ট করা হয়। সেখানে লেখা হয়, কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করা সার্জিসের বাসা থেকে 2 কোটি টাকা উদ্ধার করেছে র‍্যাব-১০। তবে যাচাই করে দেখা যায় যে ছবিটি পোস্ট দেওয়া হয়েছে সেটি কয়েকদিন আগে এক তরুণী একটি গ্রুপে পোস্ট দেন। পোস্টে লেখা ছিল, আব্বুর পেনশনের টাকা ব্যাংকে উঠিয়ে নিলাম। এছাড়াও র‍্যাব এমন কোনো অভিযোগের কথাও নিশ্চিত করেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে শনিবার রাতভর দেশের পরিচিত ইউটিউবার, ইনফ্লুয়েন্সার ও অভিনেতাদের নামে ছবিসহ ভুয়া পোস্ট করা হয়। অভিনেতা চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, ভারতীয় অভিনেতা শাহরুখ খান, অভিনেত্রী কাজলের ছবি দিয়ে পোস্ট করা হয়, কোটা আন্দোলনের পাশে ছিলাম, এখন যেটা চাচ্ছেন সেটার পাশে নেই। 10 মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক ও ইউটিউবার রাফসানদার ছোট ভাইয়ের ছবি পোস্ট দিয়েও একই কথা বলা হয়। তবে তাদের ভেরিফাইড ফেসবুক আইডিতে গিয়ে এই ধরনের কোনো পোস্ট দেখা যায়নি। বেশ কয়েকটি গ্রুপে পোস্ট দেওয়া হয়, রাতের মধ্যে দেশ ছাড়ছেন কোটা আন্দোলনকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা। তাদের দেশ ছাড়তে দেবেন না, এক দফার হিসাব বাকি আছে। তবে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। ফ্যাক্ট চেকাররা বলছেন, শনিবার রাতভর গুজবের রাত ছিল, তবে কোনো গুজবেরই সত্যতা পাননি তারা। সত্যি আমাদের নিজেদের হোটেল? হ্যাঁ, ইডেন বে আমাদের নিজেদের হোটেল। এনি টাইম চেক ইন, এনি টাইম চেক আউট। Eden Bay, a concern of Bhaiya Hotels.